নমস্কার, আমি পাপিয়া। আজকে আপনাদেরকে আমি পুঁটি মাছের টক রান্না করে দেখাচ্ছি। প্রথমে আমি গ্যাসটা জ্বেলে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, আর আমি একটু সাদা তেল দিয়ে দেব অল্প করে, মাছগুলো ভাজার মতন। আমি 200 গ্রাম মতন পুঁটি মাছ নিয়ে নিয়েছি, আর এই পুঁটি মাছগুলোকে আমি মিনিট 15-20 আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। একটু নুনটা মাখিয়ে রাখলে মাছটার স্বাদটা ভালো হবে, সেই জন্য। এবার আমি গ্যাসে কড়াই জ্বেলে পুঁটি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছটা আমি এবার ভালো করে উল্টে পাল্টে এপাশ ওপাশ করে মাছটা ভালো করে ভেজে নিলাম সাদা তেল দিয়ে। এবার আমি কড়াইতে একটু সর্ষের তেল দেব, আর সাদা তেল দিলে ভাজাটা ভালো হয় বলে মাছগুলো আমি সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর কালো সর্ষে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। যখন ভালো একটা সেন্ট বেরোবে তখন বুঝবেন যেটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে তেঁতুলের জলটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবার এতে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে সামান্য নুন দেওয়ার পরে আমি এতে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে এবার দেখুন তেঁতুলের জলটা কেমন ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে 5 চামচ মতন চিনি রেখেছিলাম, সেই চিনি আমি এতে দিয়ে দিলাম। আর একটা জিনিস দেখবেন যে এই তেঁতুলের জলটা তেঁতুলটা দেওয়ার পর মাছের যেন ঘন হয়ে যায়, আর চিনি দেওয়ার পর একটা খুব সুন্দর কালারও আসবে। এবার আমি আর একটু ঢাকা দিয়ে দেবো একটু ঘন করার জন্য। এই মিনিট 2-3 পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কেমন ঝোলটা কেমন একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। টকের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, পুঁটি মাছের টক। আর একটা কথা, এটা আপনারা রেখেও খেতে পারবেন। এটা 1-2 দিন রেখেও খাওয়া যাবে, টিফিন কৌটো রেখে দিয়ে 1-2 দিন খাওয়াও যাবে। এটা হয়ে গেল আমার পুঁটি মাছের টক রেডি।